वीडियो में आप जिस बिल्डिंग को देख रहे हैं वो कोई निर्माणाधीन बिल्डिंग नहीं बल्कि माँ दुर्गा का पूजा पंडाल है। सिलीगुड़ी में इस बार एक अद्भुत तरीके से सिलीगुड़ी के दादा भाई स्पोर्टिंग क्लब में पूजा पंडाल का निर्माण किया जा रहा है और उम्मीद ये जताई जा रही है कि इस बार इस पूजा पंडाल में हजारों लाखों की संख्या में भीड़ उमड़ पड़ेगी। जिस प्रकार से इस पूरे पंडाल को बनाया गया, पत्थरों और लोहे के पाइप के सहारे से इस पूजा पंडाल को सजाने की तैयारी की गई और बाहर से जो तस्वीर आप देख पा रहे हैं उसमें साफ तौर पर लग रहा है कि ये कोई निर्माणाधीन बिल्डिंग है। लेकिन आखिरकार क्या वजह है कि एक पूजा पंडाल को निर्माणाधीन बिल्डिंग के रूप में दिया गया है? विशेष आकर्षण होने वाला है इस बार दुर्गा पूजा का ये पंडाल, यानी दादा भाई स्पोर्टिंग क्लब का ये पंडाल। आइए आपको हम पूरी तस्वीर दिखाते हैं। দাদা ভাই স্পোর্টিং ক্লাব প্রত্যেক বছর একটা নতুন উত্তরবঙ্গবাসীকে একটা উপহার দিয়ে থাকে। এবার আমরা যে উপহারটা দিতে যাচ্ছি পুরোটাই পাথর আয়রন দিয়ে প্যান্ডেল, ঠিক আছে। সেটা বললো পাথরের প্রাণ। পাথরের প্রাণটা এই জন্য দেখা হচ্ছে যে জল, মাটি, গাছ তাদের যে একটা মিলন আছে, এই মিলনের যে মানুষের জীবনে কতটা প্রয়োজনীয়তা, সেই মেসেজটাই আমরা উত্তরবঙ্গবাসীকে এবং জানাতে যাচ্ছি। 43তম বর্ষ। আলোকসজ্জা কি থাকছে এবার? আলোকসজ্জা আমাদের প্যান্ডেলের মাপে আলোকসজ্জা থাকবে। আলোকসজ্জা আমাদের লোকালি বুড়াভদ্র আমাদের ক্লাবেরই ছেলে ওই করবে। আর প্রতিমা সজ্জা? প্রতিমা নীলু পাল, কুমারটুলি। মণ্ডপ সজ্জা কি সম্পূর্ণ পরিবেশ বান্ধব আপনাদের? হ্যাঁ, মণ্ডপ সজ্জা সম্পূর্ণ পরিবেশ বান্ধব। এবছর কি কত বাজেট আপনাদের? দেখেন, বাজেটটা আমরা ওই হিসাবে করি না, তাও মোটামুটি একটা 30-32 আমরা অ্যাপ্রক্স হয়তো খরচা হতে পারে। প্রত্যেক বছর ব্যাপক ভিড় হয় দাদাভাই ক্লাবের এই পুজো দেখার জন্য, মানুষের সমাগম হয়। আর মেলাও এবছর কি থাকছে আপনাদের এখানে? হ্যাঁ, প্রত্যেক বছরই আমাদের যে ক্রাউডটা থাকে এই ক্রাউডটাকে আমরা মেনটেন করি। আমাদের শিলিগুড়ি প্রশাসন থেকে আমাদের খুব আমরা হেল্প পাই এবং আমাদের পার্সোনাল কিছু সিকিউরিটি থাকে, ক্লাবের স্বেচ্ছাসেবক থাকে, সবাই মিলে আমরা এই শারদীয় উৎসবটাকে খুব মেনটেন করে আমরা ক্লাবটাকে সুষ্ঠুভাবে পরিচালনা করি। পুজো চলাকালীন সামাজিক উদ্যোগ, সাংস্কৃতিক অনুষ্ঠান কিছু? সামাজিক উদ্যোগ বলতে আমাদের তো সামাজিক উদ্যোগ আমরা সারা বছরই করি ক্লাবের তরফ থেকে। পুজোতে আমরা বিশেষ করে হলো বস্ত্র বিতরণ, দরিদ্রনারায়ণ সেবা। হ্যাঁ, একটা মেডিকেল ক্যাম্পের কথা হচ্ছে, সেটা এখনও ডিসিশন হয়নি। ইচ্ছা আছে একটা মেডিকেল ক্যাম্প করার, দেখি আলোচনার মাধ্যমে এটা সিদ্ধান্ত হবে। সাংস্কৃতিক অনুষ্ঠান আমাদের প্রত্যেক বছর যেরকম হয় ওরকমই হবে। কবে ওপেনিং রয়েছে আপনাদের? আজকে যেমন আমাদের ভার্চুয়াল ওপেনিং মাননীয় মুখ্যমন্ত্রী করবেন এবং চতুর্থ দিন আমরা এটাকে ওপেন করে দেবো জনসাধারণের জন্য। বিশেষ অতিথি বলতে আজকে যারা থাকবে রাজ্যমনে সিপি এরা থাকবে, প্রশাসনিক লোকজন থাকবে। আর চতুর্থ দিন আমাদের ক্লাবের সদস্য আর আমাদের রঞ্জন সরকার মহাশয়, যেমন উনি আমাদের পূজা প্রেসিডেন্ট, উনি তো অবশ্যই থাকবেন। আপনার নাম এবং? আমার নাম রবিশঙ্কর চক্রবর্তী, পূজা সেক্রেটারি।